ভোটের আগে বাংলায় উত্তেজনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, ওই ভিডিওতে এক তৃণমূল নেতাকে প্রকাশ্যে ভোটারদের হুমকি দিতে দেখা গেছে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার রাতে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, ভোটারদের ভয় দেখানো কিংবা প্রভাবিত করার কোনো চেষ্টা বরখাস্ত করা হবে না। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে তারা সম্পূর্ণ প্রস্তুত। আইন ভাঙলে যে কেউ বা যে দলেরই হোক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে এই ঘটনায় নতুন করে চলো রাজনৈতিক পারদ। এখন দেখার এর প্রভাব পড়ে কিনা আসন্ন নির্বাচনে। সাগরদিঘি কেন্দ্রকে ঘিরে কংগ্রেসের অন্দরেই তীব্র বিক্ষোভ। প্রার্থী নির্বাচনে ক্রুদ্ধ দলের একাংশ উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। স্থানীয় কর্মীদের দাবি, দল যে প্রার্থী দিয়েছে তিনি বহিরাগত, এতে মেনে নিতে পারছেন না অনেকে। শুধু তাই নয়, প্রার্থী বদলের দাবিতে সরব হয়ে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের একাংশ। সবচেয়ে বড় অভিযোগ অধীর চৌধুরীর বিরুদ্ধে। ক্রুদ্ধ নেতাদের দাবি, তৃণমূল এবং বিজেপির সঙ্গে আঘাত করে এই প্রার্থী ঘোষণা করা হয়েছে যাতে সাগরদিঘি আসনে তৃণমূলেরই হাতে যায়। তাদের আরও অভিযোগ, মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্বল হওয়ার পেছনে অধীরের ভূমিকা রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ ঘিরে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি কংগ্রেসের তরফে। ভোটের মুখে অন্দরের কোন্দল কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বহরমপুরের ভোট প্রচার ঘিরে উত্তেজনা চরমে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সামনে শুরু হয় ধাক্কাধাক্কি এবং হাতাহাতি। শনিবার সকালে বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন কংগ্রেস প্রার্থী। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা প্রচারে বাধা দেয়। তা নিয়েই শুরু হয় বচসা, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় সংঘর্ষে। দুপক্ষের কর্মীদের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি এবং হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। যদিও পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে ভোটের আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এখন দেখার প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দেয়।